কলকাতা সারা জীবনের মতো ওপেনিং এর সমস্যার সমাধান হয়ে যেতে পারে, প্রায় 10-12 বছরের জন্য ওপেনিং এর সমস্যার সমাধান হয়ে যেতে পারে, কারণ একটা ইয়াংগেস্ট প্লেয়ার কলকাতা দলের মধ্যে আছে। সেই প্লেয়ারটা এত দুর্ধর্ষ মেজাজে ওপেনিং এ ফর্মে আছে, সে কিছু বলার নেই। সে 12 বলে 42 রানের একটা ইনিংস খেললো এবং তার আগের দিনে 16 বলে 62 রানের ইনিংস খেলেছে। সেই প্লেয়ারটা এত দুর্ধর্ষ মেজাজে খেলছে এবং ওপেনিং করছে, সে ডোমেস্টিক লিগে ওপেনিং এ দুর্ধর্ষ মেজাজে করছে। সেই প্লেয়ারটা কলকাতা নাইট রাইডার্স দল সে চান্সই পায়নি, দুটো ম্যাচে চান্স পেয়েছিল, বাকি ম্যাচগুলোতে চান্সই পায়নি। এবং সেই প্লেয়ারকে যদি ওপেনিং করায় কলকাতা নাইট রাইডার, তো কলকাতার টিম একবার পুরো স্ট্রং এবং চ্যাম্পিয়ন হবে। কারণ দেখতে পেলে টিম সাইফারের না ফিনি অ্যালেনের সাথে টিম সাইফারকে ওপেনিং করাতে পারবে না কলকাতা নাইট রাইডার্স, কারণ দুটো বিদেশি প্লেয়ার ওপেনিং করাতে পারবে না। এবং সুনীল নারায়ণকেও ওপেনিং এ আনতে পারবে না, কারণ সুনীল নারায়ণের বয়স হয়েছে, সে অবসর নেওয়ার প্রাক্তন বয়সে আছে। তার জন্য একটা ইন্ডিয়ান ওপেনার দরকার। কলকাতার একটা মেন প্রবলেম হচ্ছে ইন্ডিয়ান ওপেনার দরকার, এবং সেই প্লেয়ারটা হচ্ছে ইন্ডিয়ানই প্লেয়ার এবং সে অনেকটা ইয়ংগেস্ট। প্লেয়ারটার নাম তোমরা গেস্ট করতে পারো, সেই প্লেয়ারটার নাম হচ্ছে তেজস্বী সিং দাহিয়া। তেজস্বী সিং দাহিয়া কলকাতা নাইট রাইডার্স দলে আছে এবং তোমরা তো জানো সে 6 সিটার মেশিন তেজস্বী সিং দাহিয়া। তবুও তেজস্বী সিং দাহিয়া কলকাতা নাইট রাইডার্স দলে একটা ম্যাচে চান্স পেয়েছিল ব্যাটিং এ, কিন্তু পারফরমেন্স করতে পারেনি। কলকাতা নাইট রাইডার্স তেজস্বী সিং দাহিয়াকে 6 নম্বরে খেলিয়েছিল, কিন্তু তেজস্বী সিং দাহিয়া হচ্ছে ফার্স্ট ওপেনার প্লেয়ার। তাকে যদি ফিনি অ্যালেনের সাথে ওপেনিং এ দেওয়া হয়, দুজনে দুর্দান্ত মেজাজে শুরু করবে, দুই তরফ থেকে মারতে শুরু করবে, তাহলে কলকাতা নাইট রাইডার্স ইনিংটা অনেকটা বড় হবে। পাওয়ার প্লের মধ্যে 100 রান করার ক্ষমতা রাখে দুজনে, কারণ ফিনি অ্যালেনের খেলা তো তোমরা দেখেছো। ফিনি অ্যালেনকে কোনো মূল্যে বসিয়ে রাখা যাবে না, এবং টিম সাইফাট আছে, কিন্তু টিম সাইফাটকে খেলানো যাবে না, কারণ দুজন যদি বিদেশি প্লেয়ার খেলায় তাহলে ক্যামেরন গিল, সুনীল নারায়ণ এদের খেলা একটু অসুবিধা হয়ে যাবে। তাই কলকাতার একটা ইন্ডিয়ান ওপেনার হচ্ছে তেজস্বী সিং দাহিয়া। ফিনি অ্যালেনের সাথে তেজস্বী সিং দাহিয়া ওপেনিং করবে। 3 নম্বরে আঙ্কিশ রঘুবংশী, 4 নম্বরে ক্যামেরন গিল, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে থাকবে ধরো হার্দিক পান্ডিয়া অথবা বেন স্টোক, এই দুটোর মধ্যে একজনকে তো আনবে। 7 নম্বরে অনুকূল, 8 নম্বরে সুনীল নারায়ণ এবং 9 নম্বরে হর্ষিত রানা। পুরো 9 জন অব্দি ব্যাটিং, দেখো কত সুন্দর ব্যাটিং, প্রত্যেকটা ব্যাটিং একদম ঝোড়ো মেজাজে ইনিংস করতে পারে। হর্ষিত রানা কেমন খেলছে ইন্ডিয়াতে দলে তোমরা তো সবাই দেখতে পাচ্ছ। সেই দিক থেকে যদি ধরো তো কলকাতা পুরো 9 জন প্রপার ব্যাটিং হবে। এবং বোলিং এর দিক থেকে বরুণ চক্রবর্তী আছে এবং কার্তিক তোগি আছে, সৌরভ দুবে, উমরান মালিক, এরা তো আছে। তারপরে তো পাথির রানা আছে, পাথির রানাকে রিলিজ যদি করে দিতে পারে, কারণ হার্দিক পান্ডিয়াকে আনতে গেলে পাথির রানাকে তো রিলিজ করতে হবে, সেখানে একটা বলার আনতে পারে, না আনলেও হবে, কারণ হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, তারপরে কার্তিক তোগি, এরা দুর্দান্ত মেজাজে ফর্মে আছে। এবং সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী তোমরা জড়িত সবাই জানো, এবং হর্ষিত রানা কত সুন্দর বল করছে। হর্ষিত রানা ইন্ডিয়ার দলে গিয়ে কেমন পারফরমেন্স করে দেখাচ্ছে তোমরা তো সবাই জানো, তার মুখ্য জবাব দিয়ে দিচ্ছে, অপমানের জবাব দিচ্ছে হর্ষিত রানা। কলকাতা নাইট রাইডার্স যদি তেজস্বী সিং দাহিয়াকে ওপেনিং এ দেয় 2027 আইপিএল এ, তো দেখবি ওপেনিং পেয়ারটা কলকাতা নাইট রাইডার্স ম্যাচগুলো মনে হয় দিবে, কারণ এইরকম পারফরমেন্স করা প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স বসিয়ে রাখবে না, তারা অবশ্যই ওপেনিং এ দিবে। ফিনালের সাথে তেজস্বী সিং দাহিয়াকে ওপেনিং এ দিবে। তো তোমাদের মতামত কমেন্ট করে জানাও, তেজস্বী সিং দাহিয়াকে ওপেনিং করানো উচিত কিনা। এবং ক্রিকেটের নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয়।